আমাকে রাত্রির 1:45 সময়, রাত্রির 12:45 আমাকে ফোন করা হচ্ছে, যদি আপনি জিকিরের মাহফিল করেন আপনাকে অ্যারেস্ট করা হবে। ওরই জন্য আমি যখন বন্ধ করলাম, কাইম সাহেব হুজুর, মতিন সাহেব হুজুর, রজব আলী হুজুর, আপনার সভাপতি কি যে নাম, সহসভাপতি ওহিদুল ভাই সাহেব, আমরা ভার্চুয়াল মিটিং করলাম, স্থগিত করে দিই। স্থগিত করার পরে আমাকে বেলা 11টার সময় মুফতি সাহেব হুজুর ফোন করে বললেন, হুজুর আপনি একটা বার্তা দিন, আর আপনি যদি আসেন তাহলে কিন্তু আগামীকালকে জিকিরের মাহফিলটা কিন্তু এখানেই হবে। আমি এক বাক্যে বললাম, আমি জানে কে লিয়ে তৈয়ার হুঁ, আমি যাওয়ার জন্য তৈরি। 11 ঘন্টা, হ্যাঁ আসতে বলো, আল্লাহ 11 ঘন্টার মধ্যে হ্যালো কই হুজুর কই, 11 ঘন্টা, 11 থেকে 12 ঘন্টার মধ্যে যত লোক আপনারা গিয়েছিলেন সেই জায়গা আপনারা গিয়ে হাজির হয়েছিলেন, তাই তো নাকি? গিয়ে হাজির হয়েছিলেন তো আপনারা। খবরদার, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইকে যেরকম মনে প্রাণে অন্তর রেখেছেন, 5 হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইকে মনে প্রাণে অন্তর রেখেছেন, সেই মনে প্রাণে অন্তরে রাখবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের ঘরে অবশ্যই কবুল করবেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কি হয়েছে? এই শরীর যা, আমার কমপ্লিট, আমি কোর্স কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন। অনেকের মনের মধ্যে অনেক রকম ক্লাশ, অনেক রকম দ্বন্দ্ব, অনেক রকম ঝগড়া, অনেক রকম ফাসাদ আপনারা শুনেছেন, দেখেছেন, ভেবেছেন। আজকে আমাদের 2 ভাইকে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের মনের মধ্যে আর কোনো ক্লাশ আছে? জোরে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন। এতক্ষণ ধরে অনেক কিছু করেছেন, আর আপনার কারো কষ্ট আছে মনে ব্যথা আছে? যদি ব্যথা থাকে, ব্যথাটা উগড়ে আমাদের ঘরে দেবেন। আপনাদের চিন্তা আমরা করব, আপনাদের